के चम चमा चमे बिजली केन चमकाहि रे काबार घर झुके झुके आमिनार दिके जाई रे आमिनार दिके जा আল্লাহু তাআলা আনহার কলি বিরাদার আমার রাসূলুল্লাহ এসেছে আব্দুল মুত্তালিবের নিকটে যেন আব্বাজি খবরখানা পৌঁছেছি আব্দুল মুত্তালিব বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আমিনার নিকটে ছুটে এলো বিরাদার কোন বর্ণনাকারী খবর দিয়েছে আপনার লিপিবদ্ধ করেছেন বাবা বর্ণনা করেছেন মা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বিরাদার একটা বাঁধি যার নাম হলো উম্মে আইমান ওই উম্মে আইমান আমেনার নিকটে ছিল উম্মে আইমানকে আমার মা আমেনা বলেছিলেন উম্মে আইমান বলে রে ওরে বোন উম্মে আইমান যাও যাও তুমি চলে যাও আমার আব্বাজান আব্দুল মুত্তালিবকে যেন খবরখানা জানাইয়া দাও ও বোন উম্মে আইমান আমার মাথার মুকুট আমার মাথা তাজ আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই আমার হেফাজত জন্য দুনিয়ায় করনেওয়ালা আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের খবরখানা জানাইয়া দাও আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো আব্দুল মুত্তালিব খবরখানা শুনতে পেয়েছে ও আব্দুল মুত্তালিব বাবা জাগান আপনার বেটির কোহলে যেন আপনার পোতা চলে এসেছে আব্দুল্লাহর বেটা চলে এসেছে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার পোতার খবর পেয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরের নিকট থেকেই যেন আব্বাজি আমার আবার রাসূলুল্লাহর আম্মা জননী আমেনার নিকটে এসেছে নুরানিময় চেহারা চাঁদের মতো চেহারা বিরাদার মুসলমান যার চেহারা দেখে চন্দ্র সূর্য পর্যন্ত আব্বা সেই চেহারার জিয়া সেই চেহারা থেকে রোশনি নিতে চায় আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহ কে কোলে তুলে নিলেন চেহারা দেখে মুগ্ধ হয়ে আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে বলেন আমেনা ও বেটি আমেনা নামটা কি রাখা হবে আমেনা আমেনা এই সুন্দর লাডেলার নামটা কি রাখবে আমেনা আমার রাসূলুল্লাহর আম্মা জননী আমেনা বলেছিলেন ও বাবা জান বেটা যখন আমার দুনিয়ায় আসেন নাই তখন যেন আল্লাহর ফারিস্তা বর্গরা আবারে যেন সুসংবাদ জানাইয়া দিয়েছিলেন আমারে খবরখানা জানাইয়া দিয়েছিলেন আমেনা ও আমেনা শুনে নাও আমেনা ওগো আমেনা তোমার কোলে যেই সন্তানখানা যাবে আমেনা ওই সন্তানের নাম মক্কা নগরের কোনো লোকে রাখবে না ওই সন্তানের নাম মক্কা নগরের কোনো মানুষে রাখবে না ও আমেনা ওই সন্তানের নাম তোমার তার দাদা রাখবে না তার কোনো বংশের লোকেরা রাখবে না বলে তার নামখানা কি হবে বলে শোনো শোনো গো তার নামখানা স্বয়ং আমার আল্লাহ পছন্দ করে রেখেছে তার নাম হবে মুহাম্মদ আর জোরে বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আল্লাহর পছন্দ করে না রব্বুল আলামিনের নির্বাচিত নাম আমার রাসূলুল্লাহর রাখানো হলো যেই নামখানা হলো মুহাম্মদ বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও বিরাদার নবী মুস্তাফাকে নিয়ে আব্দুল মুত্তালিব প্রথা অনুযায়ী সেই যুগে আব্বা প্রথা ছিল গো সেই সময় প্রথা ছিল মক্কা নগরে যেই জন ছেলে জন্ম নেবে মক্কা নগরে যেই ছেলে আব্বাজি আমার জন্ম নেবে এই বিরাদার মুসলমান সেই ছেলেকে কোলে নেওয়ার পরে আব্বা কাবা ঘরের সামনে যে তার জন্য দোয়া করানো হবে মুসলমান আজকে কিছু লোক আব্বা দল বেরিয়েছে তারা বলে দোয়া নাই জি তারা বলে দোয়া নাই দোয়ার দরকার নাই জি বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার পেট যদি ভরে থাকে তারপরেও যদি আপনাকে খেতে বলে তাহলে আপনি বলবেন খাবো একটু কথা বলেন খাবেন আপনার পেট ভর্তি হয়ে আছে আপনাকে খিদে নাই আপনি একটা দানা খেতে পারবেন না ওই মুহূর্তে আপনার উত্তর কি হবে খাওয়া চলবে না আমার
জি খাবার প্রয়োজন নাই। তো হ্যাঁ ওরা দোয়া করে 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 ওদের কাছে বেশি হয়ে গেছে। জি আল্লাহর কাছে চেয়ে চেয়ে ওরা বেশি পেয়ে গেছে, যার ফলে বুঝি বলছে আর প্রয়োজন নাই। বিরাদার মুসলমান 14 গোষ্ঠী দোয়া করে এলো, আর এখন এরা বলছে আর দোয়া করতে হবে না, আর দোয়া নাই। বলে এতদিন যে দোয়া করলাম এখন কেন দোয়া হবে না? বলে আগলা যুগের মৌলবীরা এত লেখাপড়া ছিল না। বলে কি বলে না? বলে আগেকার মৌলবীরা এত লেখাপড়া ছিল না। তো ওকে জিজ্ঞাসা করিয়ে নে, মৌলবীর বেটা মৌলবী তুই কয়টা কিতাব লিখেছিস? যা কিতাব পড়ছি আগলা কিতাব তো লেখা আছে। বেরাদার মুসলমান, সে আমাদের মাযহাবের কিতাব থাক আর তাদের মাযহাবের কিতাব থাক, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ বেরাদার মুসলমান, বুখারী শরীফ কি আজকে লেখা হয়েছে? জি বুখারী আজকে লিখেছে? এই বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বুখারী তো আজকের নয়। এ বেরাদার মুসলমান হাজার হাজার বছর পুরাতন। তাহলে যদি তারা লেখাপড়া বেশি ছিল না, তাহলে বুখারীটা তুই লেখা দেখা, একটা তুই বুখারী তৈরি কর। বেরাদার মুসলমান পড়ে তাদের কিতাব, আবার বলে তারা বেশি লেখাপড়া ছিল না, তারা পড়তে বেশি জানতো না, যার কারণে তার আগে ভুল করে গেছে, এখন আর আমরা ভুল করব না। এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ভালো করে বিসমিল্লাহ পড়ার ঢং নাই, অথচ আব্বা বলে তারা লেখাপড়া ছিল না। বন্ধু আমার বেরাদার মুসলমান, যাই হোক আব্বাজি আবার আমার তাই উদ্দেশ্য নয়, আব্বাজি আবার এ বেরাদার মুসলমান আজকে আবার সেটা বিষয় নাই। ও মুসলমান, যাকে পরিজন হবে আব্বা, যাকে বেরাদার মুসলমান আল্লাহর নিকটে চাওয়ার পরিজন হবে, সেই ব্যক্তি আল্লাহর নিকটে চাইবে। যাকে আল্লাহর পরিজন হবে না, সেই ব্যক্তি চাইবে না। বেরাদার সেটা নুরুল আইন কাদরির কোনো বিষয় নাই, কাকে পরিজন আছে কারে নাই, আমার নুরুল আইন কাদরির সেটা বিষয় নাই। ও বন্ধু আমার বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম আমার রাসূলুল্লাহকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে নিয়ে গিয়েছেন দোয়া করার জন্য। বেরাদার মুসলমান মক্কা নগরের লোকজনগণেরা দেখি চাঁদের মতো চেহারা, চাঁদের মতো চেহারা, কি সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল মুত্তালিব গো, ও গো আব্দুল মুত্তালিব বলো বলো, ও আব্দুল মুত্তালিব বলো বলো, এই বাচ্চাখানা কার? এই বাচ্চাখানাকে কোথায় পেয়েছো বলো বলো। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্দুল মুত্তালিবের উত্তর হয়েছিল, ও মক্কাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, এটা হলো আমার আব্দুল্লাহর বেটা, আমিনার কলেজার টুকরা, আমার পোতা। বলে আব্দুল মুত্তালিব এত সুন্দর ছেলের নামখানা কি রেখেছো বলো বলো। আব্দুল মুত্তালিব বলেছিলেন, হে মক্কাবাসীর লোকেরা জেনে নাও, শুনে নাও, ইনার নাম রেখা, ইনার নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, সারা মক্কা নগরের লোকেরা নামখানা শোনার পরে বাবা সহ্য হয়ে গেছিল। এই মতো নাম আজ পর্যন্ত কারো নাই, এত সুন্দর নাম আজ পর্যন্ত কারো নাই। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আরববাসীর লোকেরা বলেছিল, ওগো আব্দুল মুত্তালিব বলো বলো, আব্দুল মুত্তালিব বলো এই নামখানা কোথায় পেয়েছো, এই নামখানা কে রেখেছে, এত সুন্দর নামখানা পেলে তো পেলে কোথায়? আমার আব্দুল মুত্তালিব বলেছিলেন, আরববাসীর লোকেরা, ওগো মক্কা নগরের লোকেরা, দুনিয়ার সন্তানের নাম দুনিয়ার মানুষেরা রাখে, আমার পোতার নাম স্বয়ং আমার আল্লাহ রেখেছে। আমার আল্লাহর পছন্দ করা নাম এই মোহাম্মদ রাখানো হয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছে। মক্কাবাসীদের আব্বাজি প্রথা ছিল, সেই যুগে মক্কা নগরে চলতো বেরাদার মুসলমান, মা নিজের সন্তানকে দুধ পান করাতো না। দুধ পান করাবার জন্য আব্বা অন্য দায়ীদেরকে যেন দিয়ে দিত, দুধ পান করাবার জন্য ভাইজান অন্য মহিলাদেরকে আমার রাসূলুল্লাহ অন্য মহিলাদেরকে দিয়ে দেওয়ানো হতো। এই বেরাদার বাবা জীবন ভাইরা আমার, মা আমেনা
মুশরিব আল্লাহুম্মা सल्लल्लाहु अलैहि वसल्लम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के हक ने पैदा किया अरे बंदगी के लिए हक ने पैदा किया बंदगी के लिए दोनों आलम बने हैं नबी के लिए जो समझता है नबी को खुद अपनी तरह नारे दोज़ख बनी है उसी के लिए नारे दोज़ख बनी है उसी के लिए हक ने पैदा किया बंदगी के लिए दोनों आलम बने हैं नबी के लिए বুঝতে পারা যাচ্ছে বলে উর্দু বুঝতে পারা যায় না কি হ্যাঁ এটা মাথার উপর দিয়ে চলে যায় হ্যাঁ নাদ গাজাল হলে বক্তব্য হলে উর্দুতে বুঝতে পারা যায় না কিন্তু গান বাজনা ফে ঠিকই বুঝে যায় ওদিকে অসুবিধা হয় না বেটা ছেলে তো দূরে থাক বিটি ছেলেগুলোও বুঝে নাই আব্বা আমার ভাই আমার বন্ধু আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রির বেলা আলোচনা করতেছিলাম মক্কা নগরে প্রথা ছিল মক্কা নগরের প্রথা ছিল কোন মহিলা নিজের ছেলেকে বাবা জীবন ভাইরা আমার খাস করি কুরাইশ গোত্রের মেয়েগণেরা নিজের ছেলেকে নিজে দুধ পান করাতো না বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও বাবা জীবন ভাইরা আমার মহিলা গণেরা দুধ পান যেন আব্বাজি আমার করাবি না মক্কা নগরে দাই গণেরা আসতো ছেলেদেরকে নিয়ে যেত 2 বছর ধরে তাদের লালন পালন করানো হতো গো 2 বছর ধরে তাদের লালন পালন করানো হতো বন্ধু আমার বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর আম্মা জননী আমেনার নিকটে বাচ্চার খবর পেয়ে ছেলের খবর পেয়ে আব্বাজি আপনার ব্যস্ত আসার পরে বাবা নিত নামার পরে সকল দাই গুণেরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করত কেউ বলতো না না এই সুন্দর ছেলেখানাকে আমি নেব কেউ বলতো না আগে আমি কোলে তুলে নিয়েছি তাই বলে তোমারে দেওয়া হবে না এই ছেলেখানাকে আমি নিজেই নিয়ে থাকব ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কথা কাটাকাটি দেখে বলতেন মা আমেনা তাদের দিকে দেখে যেন বলতেন ও বোনেরা ও গো দাই বোনেরা শুনে নাও আমার বেটা মোহাম্মদকে নামার পূর্বেই আমার বেটা মোহাম্মদকে তোমরা নামার পূর্বেই কান খুলে যেন শুনে নাও আমার বেটা মোহাম্মদ হলো বাবা হারায়াতি বেটা মোহাম্মদের বাবা দুনিয়ায় বেঁচে নাই জগতে বেঁচে নাই তাই বলি তোমরা নামার পূর্বে কান খুলে শুনে নাও মক্কা নগরের প্রথা ছিল আব্বা যার বাবা নাই সে টাকা পাবে কোথায় যে আমাদেরকে দেবে ইয়তিম মনে করি বাবা হারা ইয়তিম সন্তান মনে করি আমার আমিনার নিকটে যেন তারা ফিরাইয়া দিত বন্ধু আমার বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার সকল দায়গণেরা যখন 13 দিন পর্যন্ত আমার আম্মা জননী আমিনার নিকটে হাজার টাকা দিয়ে যে হয়ে গেল ভুল নাম হলো রহুল
একটু এদিকে আসেন না, শুনেন শুনেন, একটু কাছে আসে, এরকম ভয় করলে হবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিয়া প্রধান সাহেব আগে ৭,০০০ দিয়েছিলেন, এখন আবার ৮,০০০ দিয়ে ১৫,০০০ করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, টাকা তোমার বেশি হয়ে গেছে, তোমার কাছে চেয়েছি। হ্যাঁ, থামো না জি, তুমি টাকা নিয়ে মানুষ ধার ভাড়িয়ে যাইছো। তো ১,০০০ দিয়েছো, আর কটি যেন কম হয়েছে। দান তো খুশি হয়, দান তো খুশিতেই হয়। দান কি আমি আপনাকে হাত ধরে গলা ধরে নেব না? হ্যাঁ, আমার এটা অভ্যাস নাই যে কারো হাত ধরা, কারো গলা ধরা, কারো পা ধরা। কেন কি দান করবেন আপনি, এখানে নেবেন আল্লাহর কাছে, আপনার নেকির জন্য আপনার হাতে আমি কেন ধরবো? জি, কেন ধরবো আপনার নেকির জন্য হাত? তাহলে আবদার করা আছে, একটু আবদার করব। তো কি করছেন? আর ৫০০ টাকা দেন, আর ৫০০ টাকা করে। হ্যাঁ করি না। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে এসে গো, সুবহানাল্লাহ। যাই হোক, ভুল যখন হয়ে গেছে তো আর সহসিজদা করে একটা তো নামাজ নাই যে পূর্ণ করা যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। রুহুল সাহেব ২,০০০ টাকা, আর জিয়া প্রধান সাহেব বিরাদার ১৫,০০০ টাকা। মাশাআল্লাহ, আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা রাবিয়ানা মাওলানা মিল্লানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম মাওলা গো, তোমার একজন বান্দা রুহুল নামে ছিল আল্লাহ, ২,০০০ টাকা তোমার নবীর মহব্বতে দিয়েছি। রব্বুল আলামিন জিয়া মেম্বার সাহেব, রব্বুল আলামিন মাওলা দুনিয়ার জন্য নয় মাওলা, মা বাবা আত্মীয় স্বজনের জন্য রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন ১৫,০০০ টাকা দান করেছে আল্লাহ। মনে আশা ছিল মাওলা আজকার নবীর মাহফিলে আমার দানটা যেন বড় থাকে, উঁচা থাকে। রব্বুল আলামিন নেকির উদ্দেশ্যে জিয়া মেম্বার সাহেব নাসাওয়াতে ৫,০০০ টাকা দিয়েছিল আল্লাহ। হে রব্বুল আলামিন তারপরে আবার যেন ১৫,০০০ টাকা করেছে আল্লাহ। রব্বুল আলামিন তিনার জায়েজ কামনাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। প্রত্যেক দানকারীদের নিয়তকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমার মা খালা বোনেরা অনেকে দিয়েছে আল্লাহ, প্রত্যেক দানকারীদের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম মাওলা গো, যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার জায়েজ কামনাকে পূর্ণ করো। ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দান করো, বাড়ি ঘরে মাওলা তুমি বরকত দান করো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর, তোমারই যে নাম মাওলা গফুর গফার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, দেখেন নিয়ত সবচাইতে বড় জিনিস, নিয়ত সবচাইতে বড় জিনিস। বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, জিয়া প্রধান সাহেব আগে ৫,০০০ টাকা না চাওয়াতে দিয়েছিলেন। রব্বুল সাহেব তাকে আগে বাড়লেন, দানে আগে বাড়া, দানে আগে বাড়া, এটা হযরত সাহাবায়ে কেরামদের সুন্নাত। উমর যদি ১০ দিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক ১৫ দিয়েছেন। যাই হোক, সেটা ভালো মন্তব্য করি।
রব্বুল মেম্বার সাহেব 5.5 করেছিলেন বেরাদার মুসলমান বাবা জীবন ভাইর আমার। তারপরে আবার তিনি আগে বেড়ে গেছিলেন এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম। তো যাই হোক বন্ধু আমার, বেরাদারান ইসলাম এই মুআসসাস সামনে কিরাম জিয়া প্রধান সাহেব এখন বর্তমানে প্রধান আছেন না, কুরসি খালি হয়ে গেছে। কুরসি খালি হওয়াতে যদি ওপরে, তো আল্লাহ তাকে নিচে করবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের এটা মহিমা বুঝা বড় দায়। হয়তো আল্লাহ তিনার নসিবে অন্য কোন সাইড দিয়ে আর কিছু রেখেছে। আর রব্বুল মেম্বার সাহেব এখন বর্তমানে রানী। আল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনাদের দিকে মনে হয় ভোটে টাকা পয়সা খাওয়া খাই নাই না, কেমন কি? হ্যাঁ আল্লাহ, তার মানে প্রত্যেকের জিভাতে বসে আছে, যার কারণে একদম হাউ হুই হয়ে গেছে বেরাদার মুসলমান এই বাবজি আমার। তো যাই হোক, তো পুরাতন প্রধান সাহেব যখন এত দূর আগে বেড়েছেন, তো দেখি নতুন আর রানিং মেম্বার সাহেব এখানেই থেকে যাচ্ছেন না, কিছু সিঁড়ি ধাপি আগে বাড়া যাচ্ছে। আমি চাইবো না, তাহলে যদি মনে লাগে, জি আমি চাইবো না, কিন্তু যদি মনে লাগে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দানে রেশারেশি করা আনাআনি করা এটা গুনাহ নয়, বরঞ্চ এটা নেকি। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইর আমার, যেহেতু কম্পিটিশন নেকির জন্য হযরতে ইমামে হাসান ও হুসাইনও করেছেন, জোরে বলুন কে কম্পিটিশনে চলেছে দেখো, কম্পিটিশনে চলেছে দেখো, হাতে লেখা লেখে কার লেখা ভালো গো মা বলো গো দেখে। কম্পিটিশনে চলেছে দেখো, কম্পিটিশনে চলেছে দেখো, হাতে লেখা লেখে কার লেখা ভালো গো মা বলো গো দেখে। কে খোদা তাআলা খোদা তাআলা ফয়সালা করে, খোদা তাআলা ফয়সালা করে, খোদা তাআলা ফয়সালা করে, দুই ভাইয়ের লেখা সামান ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন, দুই কাঁধেতে চেপে আছেন আমার হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরে কাল সকালে ঈদের নামাজ, কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাতি রানী মা ফাতেমা, জান্নাতি রানী মা ফাতেমা, জান্নাতি রানী মা ফাতেমা করো না বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ, কাল সকালে ঈদের নামাজ, কাল সকালে ঈদের নামাজ, দুই কাঁধেতে চেপে আছেন আমার হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ।
মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার রাসূলুল্লাহ রয়েছেন গো। মা আমিনার কোলে আমার রাসূলুল্লাহ রয়েছেন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ও বেরাদার মুসলমান দাই বোনেরা, আসে আমার মুস্তাফাকে ইয়াতীম মনে করি, আব্বাজি আমার ফিরিয়ে দেয়। এ বেরাদার জিয়াউন নবী কিতাবের মধ্যে আব্বাজান আমার লিপিবদ্ধ রয়েছে। ওই দাই বোনেরা যারা আমার নবী মুস্তাফাকে ফিরাইয়া দিয়েছিল, ওই দাই বোনেরা যখন আমার আমিনার নিকটে আসতো, রাসূলুল্লাহ আমিনার আঁচলটাকে নিয়ে আব্বা চেহারায় যেন ঢেকে দিত, চেহারায় দিয়ে দিত। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা বোঝা বড় দায় আব্বা। ওই বেরাদার সকল দাই বোনেরা এদিকে রেখে চলে যায়, ওদিকে বানু সাদি কাবিলায় বানু সাদে বাবা, একজন দুঃখিনী, একজন আপনার গরিবনী, একজন দুঃখিনী, একজন এমন গরিব হালিমা, যে গরিব হালিমা আব্বা একদিন নয়, 2 দিন নয় বাবজি আমার, 7 দিন পর্যন্ত গত হয়ে যায়, বাড়িতে একটা খেজুর খাবার জন্য হালিমার ব্যবস্থা হয় না। হালিমা গরিব গো, দুঃখিনী হালিমা, আপন লোকেরা পর্যন্ত হালিমার নিকটে যায় না। যদি যাই, হালিমা খাবার জন্য হয়তো কিছু চেয়ে নেবে। হালিমা জানি না কয়দিন থেকে না খেয়ে আসি। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ও বেরাদার মুসলমান, জানি না হালিমা কয়দিন থেকে বানাহারি রয়েছি। আহারে আমার হালিমা সকাল বেলাতে ওঠার পরে আব্বা স্বামী হারিসকে বলে, স্বামী গো, স্বামী গো, চলো দেখি মক্কা নগরে যাই। স্বামী, কোনো বাচ্চা পাওয়া যায় না, কোনো ছেলে পাওয়া যায় না, চলো একটু মক্কা নগরী। বলে হালিমা, পাগল হয়ে গেছো হালিমা, বিবেক তোমার নষ্ট হয়ে গেছে হালিমা। বলে স্বামী গো, কেন এমনটা বলো স্বামী? বলে হালিমা রে, ও হালিমা শুনে নাও, শুনে নাও হালিমা, নিজের বাচ্চা কি দুধ পান করাতে পারো না হালিমা? অপরের ছেলে নিয়ে আসবি, 2 বছর ধরে কি খিনিয়ে লালন পালন করবি হালিমা গো। অপরের সন্তানকে জানো তুমি কি খাওয়াবে? বলো বলো, কি জানো তুমি খাওয়াবে বলো? বন্ধু আমার, বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরাই আমার, হালিমা বলে, স্বামী দেখি কোনো বাচ্চা পাওয়া যায় না, আমরা গরিব, আমাদেরকে কোনো বাচ্চা দেবে না জানি না, আগে চলো তো দেখি। বলে হারিস যাবে না, হালিমা জানো ছাড়বে না। বলে ওগো হালিমা, বলো বলো, এত লম্বা রাস্তা হালিমা, কি করে জানো তুমি যাবে হালিমা? ও হালিমা, এত দূরের রাস্তা হালিমা, কি করে যাবে বলো? বলে স্বামী গো, বাড়িতে একটা কমজোর উটনি রয়েছে স্বামী, সেই উটনি খানা নিয়ে আপনি আগে আগে লাগাম ধরে টানবেন, পিছনে পিছনে আস্তে আস্তে আমি ধাক্কা দিতে দিত আমরা যেন মক্কাতে চলে যাব। বলে হালিমা, এত লম্বা রাস্তা কি করে যাওয়া সম্ভব? এত লম্বা রাস্তা কি করে যাবে হালিমা বলো? বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, স্বামীকে যেন জিদ করলো, হালিমা যেন জিদ করলো, হারিস যাবে না, হালিমাতে যেন ছাড়বে না। স্ত্রীর কথায় মজবুর হয়ে আব্বাজি, হালিমার কথায় মজবুর হয়ে হারিস যেন যেতে আব্বা রাজি হলো। ওই বানু সাদ থেকে যেই সকল দাই গুনেরা মক্কা নগরের জন্য আব্বাজি রওনা দিয়েছে, তাদের সাথ ধরি এই হালিমা, গরিব হালিমা, দুঃখিনী হালিমা আব্বা মক্কা নগর থেকে যেন রওনা দিয়েছে। তারা ভালো ভালো তেজতারার উট নিয়ে, ঘোড়া নিয়ে, ভালো ভালো উট নিয়ে, ঘোড়া নিয়ে তারা যেন আব্বা যেতে লেগেছে। আব্বাজি আমার কমজোর লাগার উট, যেই উট চলতে পারে না, সেই উটকে নিয়ে হালিমায় আমার চলতে লেগেছে।
গেছে হালিমা তাদের সাথে চলতে চলতে তার উটনি আস্তে আস্তে যেন পিছনে পড়ে যায়, তারা যেন আগে চলে যায়, আগে বেড়ে যায়, রাস্তায় তারা যেন দাঁড়ায়া হালিমাকে যেন শব্দ দেয়, ও আবু সোহেবের বেটি হালিমা, কত পিছনে থেকে গেছো হালিমা, একটু আগে বেড়ে এসো হালিমা, একটু তাড়াতাড়ি এসো হালিমা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধু আমার বিরাদার, আস্তে আস্তে আবার তাদের সাতখানা নিন, আবার যেন বিরাদার মুসলমান চলতে আরম্ভ করে দেন। আরে মুসলমান, এই করে আব্বাজি আমার বারে বারে সাথ নিন, আবার যেন পিছনে পড়ে যান। ওই মহিলা গুণেরা দায় গুণেরা আলোচনা করলো, না না, সারা রাস্তায় এত মুসিবত উঠানো যাবে না, হালিমাকে ছেড়ে আমরা যেন আগে বেড়ে যাও। তাদের মধ্যে কিছু আব্বাসী ভালো মেয়ে বোনেরা ছিল, তাদের মধ্যে কিছু বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সাথীকে আব্বা ছেড়ে দেওয়া পছন্দ করনেওয়ালি মেয়ে বোনেরা ছিল না। ওই মেয়ে বোনেরা যেন বলল, ও বোনেরে, কাউকে রাস্তায় ছেড়ে দিয়ে আগে বেড়ে যাওয়ার কাজ এটা ভালো নয়। যদি তাকে ছাড়তে হয় আসার সময়, আসার বেলাতেই মক্কা নগরী ছেড়ে আমরা রওনা দিয়ে দেব, যাওয়ার পথে মক্কা নগরী রাস্তায় তাকে ছেড়ে যাওয়া আমাদের উচিত হবে না। রাস্তাতে তাকে ছাড়িও না। যদি তোমাদের অপছন্দ হয়, তাকে যদি তোমরা সাথে নিয়ে যাওয়া পছন্দ না করো, আসার পথে আসার বেলাতে তাকে ওই রাস্তাতে মক্কাতে ছেড়ে তার পূর্বে আমরা রওনা দিয়ে দেব, তাকে আমরা নিজের সঙ্গে নিয়ে আসব না। বেরাদার মুসলমান, যে দুঃখিনী, যে দুঃখের উপরে পড়ে, যে কষ্টের উপরে আব্বা থাকে, তার কষ্ট সেই বুঝে, অপর কেউ বুঝে না। এই মুসলমান, এই বাবজি আমার, যার ফলে তো কোন শায়ের বলে, দুঃখীর মামা দুঃখী জানে মোরে, সুখী জানে না। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। দুঃখীর মামা দুঃখী জানে মোরে, সুখী জানে না, সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, ওগো সুখী জানে না। দুঃখীর মামা দুঃখী জানে বরে, সুখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে রাখে রে। তবু সদাই গরিব লোকে তবু সদাই গরিব লোকে খেয়ে সকি না, ওগো সুখী জানে না। দুঃখীর মা দুঃখী
জানে বরে সুখী জানে না যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহাদের নিতারে যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহাদের নিতারে কোরআনে আছে লেখা কোরআনেতে আছে লেখা নেহারি করে দেখো না ওগো সুখী জানে না দুঃখীর দুঃখী জানে বরে সুখী জানে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল মেম্বার সাহেব এরা পূর্বে 10 করেছিলেন আর 10 করে 20,000 মাশাআল্লাহ নারে তাকবীর हमें यार जरा जोर से बोलो जोर से नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत जनाब रब्बुल मेंबर साहिब 20,000 টাকার দাতা माशाअल्लाह अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার হযরত রাজমহলের দ্বিতীয় নকশা আজকে হয়ে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাই রহমান বেশ কয়েক বছর ধরে রাজমহলে আপনার হাসানটোলা বলে একটা গ্রাম মানসিংহার পাশে বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাই রহমান মহিলার তরফ হতে 500 টাকা মাশাআল্লাহ তো ওখানে জীবনী করতে যাই এ বেরাদার মুসলমান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ মাইন্ডটাকে ফ্রি করার জন্য দুটো ছন্দ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন রহমতুল আলামিন আপনি উম্মতের জামিন রহমতুল আলামিন আপনি উম্মতের জামিন গুনহগার মতের আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন একটু চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ ফরমাইশ হয়েছে তাই পূর্ণ করবো না ছেড়ে দেবো
হ্যাঁ বলে দেবো 10 জন ভাই 100 টাকা করে টাকা দেন তো 100 টাকা হবে পারবেন মাত্র 10 জনে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওটাও হয়ে যাবে আল্লাহর রহমতে চকলেটের কম না হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই খালারা 10টা কি বলে 100 টাকা করে দিবা না 10 জন গো পারবেন না মা বোন হবে না গো এ ভাই যাও তো দেখি খালি আর শুনো আর নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির না ঘাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম কলম পূর্ণ হলো না গাজল পড়া যাবে না 5টা কলম হয়েছে গো 500 টাকা মা খালার তরফ হতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন 6টা কলম হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার 6টা কলম হলো আর 4 জন ভাইজান হবে না গো পারবেন না 4টা ভাই মাত্র 100 টাকা করে টাকা গো আল্লাহ তার মানে এরা শুনবে না না শুনলে জবরদস্তি আমার দোকান লাগাবার অভ্যাস নাই আজকে যদি না হয় তো ইনশাআল্লাহ কালকে আবার হবে বিরাদার মুসলমান